হ্যালো, তোমাদের কাছে আরেকটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, এই মেকআপ লুকটা ছিল একদম সিম্পল একটা মেকআপ লুক, যেটার সাথে হেয়ারস্টাইল টিউটোরিয়ালও আমি দিয়ে দিয়েছি। তো মেকআপ ভিডিওটা পুরো কমপ্লিট হলে তোমরা আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা আর কী কী তোমাদের রিকোয়ারমেন্ট আছে। আর তোমাদের বারবার রিকোয়েস্ট করছি, প্লিজ মেসেঞ্জারে মেসেজ করবে, ঠিক আছে, কিন্তু কমেন্টেও একটা করে কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে কিভাবে মেকআপ তোমরা কি দেখতে চাইছো। তো চলো স্টার্ট করি এই হেয়ারস্টাইল টিউটোরিয়ালটা। দেখো, হেয়ারস্টাইলটা করার জন্য আমি প্রথমে সমস্ত চুলগুলোকে ভালোভাবে আঁচড়ে নিলাম। এবার ইয়ার টু ইয়ার পার্টিশন করে ভালোভাবে পেছনের চুলগুলোকে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে নিয়েছি। নেক্সট আমার সামনের যে হেয়ারগুলো সেগুলো একটু একটু করে তুলে সামান্য ব্যাক কম্বিং করে একটার পর একটা নিয়ে হাতে ভালোভাবে পেছনের যেখানে রাবার ব্যান্ড আটকেছিলাম সেখানে ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। নেক্সট সেম আগের প্রসেসের মতো এই সাইডের চুলটাও বেঁধে নিচ্ছি আর পেছন দিকে করে হেয়ার ক্লিপ দিয়ে আটকে নিচ্ছি। খুব তাড়াতাড়ির মধ্যে একটা সিম্পল বান করতে গেলে এই হেয়ারস্টাইলটা ট্রাই করতে পারো। এরপর একটা বান দিয়ে সমস্ত চুলকে আটকে তার উপরে রাবার ব্যান্ড দিয়ে চুলগুলোকে আটকে নিলাম। বাকি হেয়ারগুলো কাটা দিয়ে আটকে নিয়েছি। হয়ে গেল আমার হেয়ার বান রেডি। এরপর আমি যে কাচড়াটা হাতে করে বানিয়েছিলাম সেটা আমি লাগিয়ে নিলাম আর বাকিটা কাটা দিয়ে সেট করে দিলাম। এরপর দেখো, এরপর মেকআপটা শুরু করতে যাচ্ছে। মেকআপটা স্টার্ট করার জন্য প্রথমে ক্লিনজিং মিল্ক দিয়ে ভালোভাবে ফেসটা ক্লিন করে নিলাম। তারপর টোনার দিলাম। টোনার দেওয়ার পর একটু ফেসটা ড্রাই করে নিলাম। একটা দেখো, পিলগ্রিম কোম্পানির একটা গ্লো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এই গ্লো ময়শ্চারাইজারটা এতটাই গ্লো দেয়, লাগানোর সাথে সাথে স্কিনটা পুরো দেখো একটা গ্লোয়িং লুক দিচ্ছে। ওইটা লাগানোর পর আমি একটা প্রাইমার অ্যাপ্লাই করছি, যেটা হচ্ছে পিলগ্রিম কোম্পানিরই প্রাইমার। এরপর আইব্রো টিউটোরিয়ালটা দেখো, আইব্রো করে নিচ্ছি ভালোভাবে আইব্রো পোমেড দিয়ে। একটা আইব্রো কমপ্লিট। নেক্সট সেকেন্ড আইব্রোটা আমি করে নিচ্ছি ভালোভাবে আইব্রো পোমেড দিয়ে। আমি আইব্রোটা ভালোভাবে এঁকে নিচ্ছি। বাস, এরপর আয়ের বেসটা তৈরি করে নিচ্ছি। কনসিলার দিয়ে ভালোভাবে আইলিডটাতে দিয়ে দিলাম ও সেটাকে ভালো করে সেট করে আইশ্যাডো, একটা স্কিন কালারের আইশ্যাডো পাউডার দিয়ে ভালোভাবে দিয়ে নিচ্ছি। এরপর দেখো, নিউড শেডের একটা আইশ্যাডো পাউডার নিয়ে ভালোভাবে চোখের উপরে ব্লেন্ড করে নিতে হবে।
আমার আই মেকআপটা কমপ্লিট। এবার কনসিলিংয়ের পালা। কারেকশনের জন্য কনসিলার দিয়ে ভালোভাবে আন্ডার আই কারেকশন করে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে একটু জাস্ট বসিয়ে নিলাম। নেক্সট এবার ফাউন্ডেশন নিলাম। ফাউন্ডেশনটা আমি ভালোভাবে ব্লেন্ডার দিয়েই অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডও করে নেব। এক পাশেরটা লাগা কমপ্লিট, নেক্সট পার্টেরটা লাগালাম। এরপর দেখো আমি আর কোনো ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই না করে ডাইরেক্ট সেটিং পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এটা একটা মার্সের ব্লাশ কন্ট্রোল অ্যান্ড হাইলাইটার প্যালেট। এটা দিয়ে ব্রঞ্জিংটা করে নিই। ব্যাস কমপ্লিট। নেক্সট ওই প্যালেট থেকেই আমি ব্লাশার নিয়ে ভালোভাবে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। কমপ্লিট ব্লাশার লাগানো। এরপর চোখে কাজল লাগাচ্ছি। চোখে কাজল লাগানো কমপ্লিট হওয়ার পর দুটো চোখে ভালোভাবে লাইনার এঁকে নেব। এরপর লিপস্টিক লাগিয়ে মেকআপটা কমপ্লিট করব। দেখো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, হেয়ার স্টাইলে কমপ্লিট। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।